আসসালামু আলাইকুম। আবারও আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে শিরোপা ঘরে তুলল। তো এই আনন্দের দিনে আপনি মেসিকে ভুলতে পারবেন না, ডি মারিয়াকে ভুলে যেতে পারবেন না, আবার মার্টিনেজকেও আপনি ভুলতে পারবেন না, কারণ আজকের ম্যাচের মূল নায়ক কিন্তু লাউতারো মার্টিনেজ। তো সবার মাঝখানে আপনি একজন নায়ককে হয়তো ভুলে যেতে পারেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এই দলটাকে এক সূত্রে গেঁথেছেন যিনি, যিনি না থাকলে হয়তো আজকের দিন আমাদের দেখা লাগতো না, বা আজকের এই দিনকে আমরা পেতাম না। তিনি লিওনেল স্কালোনি। স্কালোনিকে আপনারা বিশ্বকাপের ফাইনালে জেতার পরও এতটা রিয়াক্ট হয়তো কখনো করতে দেখেননি, যতটা রিয়াক্ট স্কালোনি আজকে কোপা আমেরিকার ফাইনালে তিনি দেখিয়েছেন। আমরা দেখেছিলাম বিশ্বকাপের ফাইনালে একটা মানুষ তার পরিশ্রম, তার মেধা দিয়ে একটা স্বপ্নকে লালন করে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন, এবং তিনি অন্তত 3 থেকে 4 মিনিট ভাবলেশহীন ভাবে দাঁড়িয়েছিলেন। তো সেই মানুষটা আজকে কোপা আমেরিকা জেতার পরে যেভাবে রিয়াক্ট করেছে, যেভাবে বাচ্চাদের মতো লাফিয়েছে, যেভাবে উল্লাস করেছে, তো আমরা এই স্কালোনিকে কিন্তু আগে এর চাইতে বড় জয় অর্থাৎ বিশ্বকাপ জয়ের পরেও কিন্তু এই উল্লাস করতে আমরা স্কালোনিকে দেখি। তো কেন আজকে স্কালোনি এত উল্লাসে ফেটে পড়লেন, কেন তিনি তার আনন্দকে আজকে প্রকাশ করলেন, সেই বিষয়ে আমার ধারণাটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে স্কালোনি চাচ্ছিলেন যে মেসি বিহীন আর্জেন্টিনা দলটা যাতে শক্তভাবে দাঁড়াতে পারে বা শক্তভাবে প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারে, এমন একটা দল লিওনেল স্ক্যালোনির স্বপ্ন ছিল, তিনি গড়তে চাচ্ছিলেন। যে মেসি যেদিন না থাকবে, মেসি তো আর সারা জীবন থাকবে না, মেসির বয়স হয়েছে, মেসি আজ হোক কাল হোক মেসি অবসরে যাবে, কিন্তু এই আর্জেন্টিনাকে তো ভালো খেলতে হবে। এই আর্জেন্টিনাকে মেসি যে স্থানে নিয়ে গিয়েছে, এখান থেকে অবনমন ঘটলে এই আর্জেন্টিনার আসলে পাওয়ার মতো আর কিছু থাকবে না। তো সেই স্থানটা ধরে রাখার জন্যই চেষ্টা করে যাচ্ছিলেন লিওনেল স্ক্যালোনি। সেজন্য তিনি বিভিন্ন প্লেয়ার, আমরা জানি গার্নাচোর কথা বলতে পারি, লাউতারো মার্টিনেজ তিনি দলের বাইরে ছিলেন, তাকে নিয়ে আসছে, আরো অনেক তরুণ প্লেয়ারদের তিনি দলে নিয়ে আসছেন, এসে দলটাকে সাজানোর একটা চেষ্টা করেছিলেন। এবং আমরা জানি লিওনেল স্ক্যালোনি কিন্তু এই তরুণদের নিয়ে দল সাজানোতে বিশ্বের মধ্যে যে কয়জন মাস্টার মাইন্ড কোচ আছে তার মধ্যে অন্যতম। তো শেষমেশ আজকের বিশ্বকাপের ফাইনালে মেসি বিহীন আর্জেন্টিনা যে জয়টা তুলে এনেছে, এটাই স্ক্যালোনির সবচেয়ে বড় পাওয়া। সেজন্য স্ক্যালোনি আজকে এত আনন্দ উদ্বেলিত হয়েছে, স্ক্যালোনি আজকে এত আনন্দ পেয়েছে। অর্থাৎ মেসি বিহীন আর্জেন্টিনা যে জয় পাওয়ার মতো অবস্থানে স্ক্যালোনি নিয়ে যেতে পেরেছেন, এটাই স্ক্যালোনির সবচেয়ে বড় পাওয়া। স্ক্যালোনির তো আসলে পাওয়ার কিছু বাকি নেই, বিশ্বকাপ বলেন, কোপা আমেরিকা বলেন, সমস্ত কাপগুলো তিনি তার ঝুলিতে পুরে রেখেছেন, এবং আর্জেন্টিনার সর্বকালের সেরা কোচদের তালিকায় হয়তো তিনি চলে গিয়েছেন। তো এই স্ক্যালোনির একটা জিনিসই চাওয়া ছিল, সেটা হচ্ছে মেসি যেদিন থাকবে না, সেদিন এই আর্জেন্টিনা যাতে ভেঙে না পড়ে, মুষড়ে না পড়ে। আমরা দেখেছিলাম ব্রাজিলের সেই বিশ্বকাপে 7 গোল খাওয়ার ইতিহাস, নেইমার বিহীন ব্রাজিল যেভাবে ভেঙে পড়েছিল। স্ক্যালোনি ঠিক সেটাই চাচ্ছিলেন, যে মেসি না থাকলে আর্জেন্টিনা যাতে ওইভাবে ভেঙে না পড়ে, এই আর্জেন্টিনা জানে যাতে প্রতিপক্ষের সামনে বুক চিতিয়ে লড়াই করতে পারে, প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে পারে। তো সেটাই স্ক্যালোনি সফলভাবে করেছেন, এবং আমরা দেখেছি মেসি বিহীন আর্জেন্টিনাও আসলে হারতে ভুলে গিয়েছে। আর্জেন্টিনা এখন যেভাবেই খেলুক না কেন জিতছে, এবং আর্জেন্টিনা সুসময় যাচ্ছে। সব মিলিয়ে স্ক্যালোনি সফল, এবং স্ক্যালোনির বুনো উল্লাসের কারণ হচ্ছে এটাই, যে স্ক্যালোনি একটা দল দাঁড় করাতে পেরেছে যেখানে ডিমারিয়া, ওটামেন্ডি, মেসি এনারা না থাকলেও আর্জেন্টিনাকে হারানো কঠিন, এবং প্রতিপক্ষ হিসাবে আর্জেন্টিনা অত্যন্ত শক্ত হিসাবে হিসাবে দাঁড়িয়ে যাবে। এবং এই আর্জেন্টিনাকে হয়তোবা খুব বেশি ভুগতে হবে না মেসি, ডিমারিয়া এদের অভাব, কারণ এদের অভাব পূরণ করার জন্য স্ক্যালোনি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো এদের সমপর্যায়ের কাউকে আমরা এখনো দেখতে পাইনি, কিন্তু ভবিষ্যতে এরাই নিজেদের স্কিল আরো শানিত করবে এবং আর্জেন্টিনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। স্ক্যালোনি এমনটা বিশ্বাস করেন, এবং স্ক্যালোনি তিনি নিজেকে যে পরিশ্রম করেছিলেন এই কাজটা করার জন্য, এই দলকে সাজানোর জন্য, তার পরিশ্রম তিনি সফল মনে করেছেন। সেজন্য তার আজকে এই গুণ উল্লাস। এবং
এই স্ক্যালোনি আর্জেন্টিনার সেরা কোচ অবশ্য। কারণ এর আগে আমরা ডিয়াগো ম্যারাডোনাকেও কোচ হিসেবে দেখছি, কিন্তু স্ক্যালোনির মতো সফলতা আর্জেন্টিনা কেউ এনে দিতে পারেনি। এক সূত্রেই গাথা বা দলের ট্যাকটিক্স বলেন, সব দিক থেকেই স্ক্যালোনিকে মাস্টার মাইন্ড আপনাকে মানতেই হবে। সব মিলিয়ে স্ক্যালোনির আজকে আনন্দের কারণটা আপনাদের সাথে সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্টস বক্সে মতামত জানাবেন। ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।